আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। কালকে চেম্বারে একটা রুগী এসেছে, এই রুগীর সম্পর্কে বেশি কথা বলবো। যেমন রুগীটা এসেছে 25 বছর বয়স, এক যুবক। সে এসেছে পুরুলেন্ট ডিসচার্জ পার ইউরেথ্রা, পেশাবের রাস্তা দিয়ে পুজ পড়তেছে এবং এক্সামিনেশন করে দিকে ফোটায় ফোটায় পড়তেছে, এরকম আর কি পুজ পড়তেছে। তো রুগীটা হিস্ট্রি তো দিতে চায় না, কিন্তু এটা গনোরিয়া, এবং গনোরিয়া রোগীদের একটা কমপ্লিকেশন হয়। সেই কমপ্লিকেশন যখন হয় তখন সিরিয়াস কমপ্লিকেশন। যেমন গনোরিয়া যে অসুখটা, এটা হয় নাইসেরিয়া গনোরি একটা জীবাণু দিয়ে, ডিপ্লোকক্কাই। তো ডিপ্লোকক্কার একটা সেক্স প্লাই থাকে, এই প্লাইয়ের একটা স্পেশাল অ্যাফিনিটি থাকে কলামনার এপিথেলিয়ামে। এই কলামনার এপিথেলিয়াম ইউরেথ্রার বালবাস পার্টে সেখানে অ্যাটাচমেন্ট হয় এবং ওখানে গনোরিয়ার ক্ষত সৃষ্টি হয়, জীবাণু ওখানে অ্যাঙ্কর করে এবং ওখান থেকে তার ডিজিজ প্রসেস শুরু হয়। এবং যখন অ্যাডুকেট চিকিৎসা হয় তারপরেও এখানে একটা স্ট্রাকচার হতে পারে, অর্থাৎ পেশাবের রাস্তাটা চিকুন হয়ে যায় বেশ কিছুদিন পরে। একইভাবে মেয়েরাও আক্রান্ত হয়, এবং মেয়েরা যে আক্রান্ত হয়, এটা মেয়েরা আক্রান্ত একটু কম হয়। এটা খোদা প্যাকের লীলা খেলা, তারা হারবার করে বেশি, এই জীবাণুটাকে তারা লালন পালন করে, কিন্তু তাদের অসুখের ছোঁয়া লাগে কম। তারপরেও যতটুকু হয়, যেমন তাদের বিভিন্ন জায়গায় ইনফেকশন হয় মেয়েদের, তার মধ্যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যখন ইনফেকশন হয় তখন তাদের এই টিউবটা পুরুষের মতন এরকম আটকে যায় এবং তখন বাচ্চা কাচ্চা হতে সমস্যা হয়। যেমন পুরুষের চিকিৎসার দরকার, তেমনই মেয়েদেরও চিকিৎসার দরকার আছে। যেমন এই অসুখটা সাধারণত মেলামেশার করার পরেই হয়, তো মেয়েদের মধ্যে ইউজুয়ালি থাকে, তারা পুরুষদেরকে ছড়ায় দেয়। তো যখন একজন পুরুষ চিকিৎসা করতে আসেন যে তার পুরুলেন্ট ডিসচার্জ পুজের মতন জিনিস পড়তেছে পেশাবের রাস্তা দিয়ে, এটা অনেক ডাক্তার সাহেব আছে একদম সহজেই, মানে টেস্টের ছাড়াই বলতে পারেন যে এটা গনোরিয়া। এবং অনেক সময় টেস্টের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি না থাকলেও এই গনোরিয়ার চিকিৎসা দিয়ে দেওয়া হয়। তো গনোরিয়ার চিকিৎসা যখন দেওয়া হয় পুরুষকে, একই সাথে যার সাথে মেলামেশা হয়েছিল তাকেও দেওয়া উচিত, এবং তার সাথে মেলামেশার পরে ওই পুরুষ যদি তার ওয়াইফের সাথে এসে মেলামেশা করে তাহলে অবশ্যই ওয়াইফকেও চিকিৎসা দিতে হবে। কি জন্য? যে যখন পুরুষ চিকিৎসা নিয়ে জীবাণুমুক্ত হবে এবং তার চিকিৎসা শেষ হয়ে যাবে, ওয়াইফের কাছে যে হারবার করে তার কাছ থেকে আবার এই পুরুষের এই অসুখটা আবার হয়। এই জন্য গনোরিয়া এটা একটা জটিল একটা অসুখ এবং সংক্রামক ব্যাধি, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এই জন্য এর থেকে আমরা সমস্ত রোগীদেরকে আমরা বিরত রাখার জন্য চেষ্টা করি। যেমন অবৈধ সম্পর্ক অবশ্যই খারাপ, যেমন শরীয়ত সম্মত খারাপ, সামাজিকভাবে খারাপ, সব দিকে দিয়ে খারাপ। তো প্রথম প্রিপারেশন হলো আমরা অবৈধ সম্পর্ক থেকে সবাইকে সচেতন করি, এর থেকে সবাই বিরত থাকি। আর যদি হয়ে যায় তখন চিকিৎসা আমরা পরিপূর্ণ আকারে করি। যেমন যে আক্রান্ত হয়েছে তার করব, যার সাথে অবৈধ সম্পর্ক ছিল তারটা করতে হবে, এবং তারপরে যদি সে তার ওয়াইফের সাথে যেয়ে থাকে তাহলে ওয়াইফেরও চিকিৎসা করতে হবে। চিকিৎসা খুব যে কঠিন তা না, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা খুবই সোজা, কিন্তু এর কমপ্লিকেশন যেগুলো সেগুলো হয়ে গেলে চিকিৎসা একটু কঠিন হয়ে যায়। স্ট্রাকচার ইউরেথ্রা ইউরোলজিস্টের কাছে ইউজুয়ালি একদম প্রথমেই আসে, অনেক রোগী এখন চেম্বারে প্রথমেই দেখতে পাচ্ছি। আর কিছু আসেন স্ট্রাকচার ইউরেথ্রা, পেশাব করতে পারে না, চিকুন ধারায় পেশাব, খুব কষ্ট করে পেশাব করে, এরকম ভাবে কিছু যুবক ছেলেরা আসে তাদের হিস্ট্রি নিয়ে দেখা যায় তাদের 1.5 বছর 2 বছর আগে তাদের এরকম পুজোর মতন গিয়েছিল, এখন তাদের স্ট্রাকচার ইউরেথ্রা ডেভেলপ করেছে। তো এটা থেকে সচেতনতাই বেশি দরকার যে এই অসুখ যেন আমাদের রোগীদের মধ্যে কম হয় এবং সমাজের মধ্যে এটা খুব কম থাকে এবং আস্তে আস্তে ইরাডিকেট হয়ে যায়, যে মানুষের অবৈধ মেলামেশা এবং যাদের অসুখ হয় খুব তাড়াতাড়ি চিকিৎসা করে নেওয়া। যেমন অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকা, নির্ণয় হওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসা করা এবং সচেতনতা বৃদ্ধি করা, এগুলো করতে থাকলে অবশ্যই এই রোগের প্রকোপ থেকে আমাদের দেশ এবং জাতি মুক্তি পাবে। এবং যে সমস্ত রোগী এটাতে আক্রান্ত হন, কুইক ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়া উচিত, দেরি করলে খুব অসুবিধা হয় এবং কমপ্লিকেশনটা একটু বেশি হয়। ইউজুয়ালি অবৈধ মেলামেশার পরে 2 থেকে 10 দিনের মধ্যেই এই পুরুলেন্ট ডিসচার্জ দেখা দেয়। এরকম দেখা দিলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।